হ্যালো এইচএসসিয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি সিলেবাসের মডিফায়ার্স নিয়ে এবং আমরা দেখব কত সহজে মডিফায়ার সলভ করা যায়। দেখুন, আমরা বোর্ডে লিখছি মডিফাই। মডিফাই মিন্স টু চেঞ্জ স্লাইটলি, অর্থাৎ সামান্য পরিবর্তন, এবং মডিফায়ার মিন্স যা সামান্য পরিবর্তন করে। মডিফাই মিন্স টু চেঞ্জ স্লাইটলি, অর্থাৎ সামান্য পরিবর্তন অথবা অতিরিক্ত তথ্য দেওয়া, এবং মডিফায়ার্স মিন্স যা সামান্য পরিবর্তন করে অথবা যা অতিরিক্ত তথ্য দেয়। এখন মডিফায়ার আমরা কেন ব্যবহার করি? আমরা মডিফায়ার ব্যবহার করি একটি বাক্যকে স্পষ্ট অথবা মোর স্পেসিফিক, সুস্পষ্ট অর্থ প্রদান করার জন্য। বোর্ডে আমরা কিছু এক্সাম্পল লিখছি। যেমন দেখুন, আমরা বোর্ডে একটি সেন্টেন্স লিখেছি, সুস্মিতা ইজ আ গার্ল। এখন প্রশ্ন হচ্ছে, সুস্মিতা হচ্ছে একটি বালিকা, তো সুস্মিতা সে কেমন বালিকা? সে কি ভালো বালিকা নাকি সে খারাপ বালিকা? ভালো হলেও সে কতটুকু ভালো এবং খারাপ হলেও সে কতটুকু খারাপ? এই অর্থটাকে সুস্পষ্ট করার জন্য হচ্ছে আমরা মডিফায়ার ব্যবহার করি। আমরা আরো একটা এক্সাম্পল লিখি সুস্মিতাকে নিয়ে। এখন এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি সুস্মিতা হচ্ছে একটি ভালো বালিকা। এখন প্রশ্ন হচ্ছে, সে যদি ভালো হয় সে কেমন ভালো? তাহলে আমরা যদি আরো একটি বাক্য লিখি, সুস্মিতা। এখন সুস্মিতার যে এই বাক্যের অর্থটা, এটা খুবই স্পেসিফিক হয়ে গেল বা খুবই সুস্পষ্ট হয়ে গেল। সুস্মিতা কেমন বালিকা? সে খুব ভালো বালিকা। তাহলে মডিফায়ার ব্যবহার করার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আমাদের অর্থকে মোর স্পেসিফিক অথবা খুব সুস্পষ্ট করে দেওয়া। এবার দেখুন, আমরা বোর্ডে লিখেছি যদি কোনো ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড আমরা লিখেছি, এটা যে কোনো ওয়ার্ডই হতে পারে, এই ওয়ার্ডের পূর্বে বা আগে যদি কোনো অতিরিক্ত তথ্য প্রদান করা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রি মডিফায়ার, এবং যদি কোনো ওয়ার্ডের পরে কোনো অতিরিক্ত তথ্য প্রদান করা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে পোস্ট মডিফায়ার। দ্যাট মিনস মডিফায়ার আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ফ্রি মানে হচ্ছে পূর্বে এবং পোস্ট মানে হচ্ছে পরে। যদি কোনো ওয়ার্ডের পূর্বে অতিরিক্ত তথ্য প্রদান করা হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রি মডিফায়ার, এবং যদি কোনো ওয়ার্ডের পরবর্তীতে কোনো অতিরিক্ত তথ্য প্রদান করা হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পোস্ট মডিফায়ার। এখন স্বাভাবিকভাবে আমাদের মাঝে একটা প্রশ্ন জাগতে পারে যে মডিফায়ার কি কি হতে পারে। তাহলে আমরা লিখেছি মডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আমি আবারও বলছি, মডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এবার দেখুন কে কাকে মডিফাই করে। তাহলে আমরা বোর্ডে একটা সেন্টেন্স লিখেছি, সুস্মিতা ইজ আ ভেরি গুড গার্ল। দেখুন এই বাক্যে গার্ল এটি একটি নাউন। তাহলে নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, এবং অ্যাডভার্বকে মডিফাই করে হচ্ছে ডিটারমিনার। তাহলে দেখুন এই বাক্যে আমরা যেটা লিখেছি, সুস্মিতা ইজ আ ভেরি গুড গার্ল, তাহলে এখানে গার্ল এই শব্দটি হচ্ছে নাউন। তাহলে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে হচ্ছে অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে হচ্ছে ডিটারমিনার। এখন প্রশ্ন হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে ফাইন্ড আউট করব মডিফায়ারের ক্ষেত্রে? তাহলে মনে রাখতে হবে, এখন আপনি যখন নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করবেন তখন আপনি পাবেন হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি আবার কথাটা রিপিট করছি, যখন আপনি একটা সেন্টেন্সের নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করবেন তখন পাবেন হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন সুস্মিতা ইজ আ গার্ল। এখন গার্ল বালিকা, কেমন বালিকা? দেখুন আমরা উত্তরে পাচ্ছি হচ্ছে সে হচ্ছে
ভালো বালিকা। তাহলে ভালোটা একটা অ্যাডজেক্টিভ। কেমন বালিকা? সে হচ্ছে বিউটিফুল। কেমন বালিকা? সে হচ্ছে স্মার্ট। কেমন বালিকা? সে হচ্ছে নাইস। কেমন বালিকা? সে হচ্ছে স্মল। কেমন বালিকা? সে হচ্ছে ব্রিলিয়ান্ট। কেমন বালিকা? সে হচ্ছে ফেমাস। কেমন বালিকা? সে হচ্ছে সেলিব্রেটেড। কেমন বালিকা? সে হচ্ছে পপুলার। কেমন বালিকা? সে হচ্ছে আগলি। কেমন বালিকা? সে হচ্ছে খারাপ বালিকা। কেমন বালিকা? সে হচ্ছে এডুকেটেড বালিকা। তাহলে আমরা যখন নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করব তখন আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন বালিকা, কেমন বালিকা? ভালো বালিকা। কেমন বালিকা? খারাপ বালিকা। কেমন বালিকা? বিউটিফুল বালিকা। কেমন বালিকা? ছোট বালিকা। কেমন বালিকা? বিখ্যাত বালিকা বা ফেমাস বালিকা। কেমন বালিকা? সে স্মার্ট বালিকা। কেমন বালিকা? নাইস বালিকা। কেমন বালিকা? সে হচ্ছে সেলিব্রেটেড বালিকা। কেমন বালিকা? সে হচ্ছে ব্রিলিয়ান্ট বালিকা। তাহলে নাউনকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করলে পেয়ে যাব হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আসুন আবার আমরা অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে পেয়ে যাব অ্যাডভার্ব। তাহলে কেমন ভালো? ভেরি, খুব ভালো। অথবা কেমন ভালো? সে হচ্ছে হাইলি। অথবা কেমন ভালো? এক্সট্রিমলি। তাহলে এবারকে আমরা দেখাচ্ছি নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে নাউনকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করলে পেয়ে যাব অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে পেয়ে যাব হচ্ছে আমরা অ্যাডভার্ব। আশা করি আমাদের এই বাক্যে কে কাকে মডিফাই করে সেটা বুঝতে পেরেছেন। আবার দেখুন এখানে আমরা এই যে গার্ল, এই নাউনটাকে যখন হচ্ছে আমরা কয়টি দ্বারা প্রশ্ন করব, কয়টি দ্বারা প্রশ্ন করলে আমরা পেয়ে যাব হচ্ছে ডিটারমিনার। অনেক বড় একটা ডিসকাশন, পরবর্তীতে আমরা ডিটারমিনার নিয়ে আপনাদের বিস্তারিত একটা ভিডিও দেব। এখন ডিটারমিনার মানে কি? ডিটারমিনার মানে হচ্ছে সংখ্যা, পরিমাণ বা আর্টিকেল। তাহলে আপনি যখন এই নাউনকে কয়টি দ্বারা প্রশ্ন করবেন তখন আপনি পেয়ে যাবেন হচ্ছে ডিটারমিনার। আর ডিটারমিনার মিন্স সংখ্যা, পরিমাণ অথবা আর্টিকেলকে বোঝায়। তাহলে এখন দেখুন বালিকা, কয়টি বালিকা? আমরা পেয়ে গেছি আ, একটি বালিকা। তাহলে আ এটা হচ্ছে এই বাক্যের একটি ডিটারমিনার। দেখুন আমরা এইচএসসি বোর্ড কোয়েশ্চেনের একটি এক্সাম্পল এখানে লিখেছি। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ড্যাশ পোয়েট। তাহলে কাজী নজরুল ইসলাম হচ্ছেন আমাদের কবি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে ফ্রি মডিফাই দ্য নাউন। তাহলে আমাদের এখানে পোয়েট এটা হচ্ছে একটা নাউন, কবি। এখন আমরা যদি এই কবিকে কেমন দ্বারা প্রশ্ন করি তখন আমরা উত্তর পেয়ে যাব হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ফ্রি মডিফাই দ্য নাউন, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখুন কবি, কেমন কবি? তাহলে উত্তরে আমরা পেয়েছি হচ্ছে তিনি হচ্ছেন একজন রেবেল পয়েট, তিনি একজন বিদ্রোহী কবি। অথবা তিনি একজন আমাদের ন্যাশনাল পয়েট। অথবা তিনি একজন পপুলার পয়েট। অথবা তিনি একজন ফেমাস পয়েট। অথবা তিনি একজন সেলিব্রেটেড পয়েট। তাহলে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে ফ্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে আমরা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারি হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস অ্যাডজেক্টিভ বের করব কিভাবে? নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে লেটস হ্যাভ আ লুক হিয়ার
once again of the sentence, কাজী নজরুল ইসলাম is our dash poet. তাহলে কেমন কবি? তিনি একজন রেবেল, তিনি একজন বিদ্রোহী কবি। কেমন কবি? তিনি একজন ন্যাশনাল, জাতীয় কবি। কেমন কবি? তিনি একজন পপুলার কবি। কেমন কবি? তিনি একজন ফেমাস কবি। কেমন কবি? তিনি একজন সেলিব্রেটেড কবি। আশা করি নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ কিভাবে বের করতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন। এইবার আমরা আরো একটি বিষয় নিয়ে জানবো, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব এই ওয়ার্ডটি বলে দিবে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে। যেমন দেখুন, অ্যাডভার্বের এডিতে আমরা নিয়েছি হচ্ছে অ্যাডজেক্টিভ, বাকি থাকে হচ্ছে ভার্ব, ভার্বের ভার্ব পুরোটা মিলে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে একটি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অর্থাৎ অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে, অথবা একটি অ্যাডভার্ব অপর একটি ভার্বকে মডিফাই করতে পারে, অথবা একটি অ্যাডভার্ব অপর একটি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এবার চলুন আমরা কয়েকটি এক্সাম্পল দিয়ে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? তাহলে আমরা বলছিলাম অ্যাডভার্ব মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে ভার্বকে, এবং অ্যাডভার্ব মডিফাই করতে পারে অপর একটি অ্যাডভার্বকে। এবার দেখুন, আমরা একটা সেন্টেন্স লিখেছি, রানা ইজ আ ভেরি গুড বয়। তাহলে এই বাক্যে গুড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটাকে অতিরিক্ত তথ্য দিচ্ছে হচ্ছে ভ্যারি। তাহলে এই ভ্যারি হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে একটা অ্যাডভার্ব অপর একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, এটা আমরা দেখেছি। এবার দেখুন, হি স্পিক্স স্লোলি। তাহলে এখানে দেখুন, স্পিক এটা একটা ভার্ব। তাহলে এই ভার্ব কাকে মডিফাই করছে? অপর একটা অ্যাডভার্বকে। তাহলে আমরা বলেছিলাম যে অ্যাডভার্ব অপর একটি অ্যাডভার্ব অপর একটা ভার্বকে মডিফাই করতে পারে। এর পরবর্তীতে দেখুন, হি স্পিক্স ভেরি স্লোলি। তাহলে দেখুন এখানে ভেরি একটা অ্যাডভার্ব, স্লোলি একটা অ্যাডভার্ব। তাহলে একটা অ্যাডভার্ব অপর একটা অ্যাডভার্বকে কি করছে? অপর একটা অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? ভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, এবং অপর একটি অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। সেটা আমরা মধ্য দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। মডিফাইয়ের আলোচনা আপাতত অতটুকুতেই শেষ। কি অবাক হচ্ছেন? মডিফাই এখানে শেষ? হ্যাঁ, মডিফাই এখানেই শেষ। কিন্তু আমাদের এইচএসসি সিলেবাসের জন্য আমাদের আরো কিছু টেকনিক্যাল টার্ম সম্পর্কে জানতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাকি টেকনিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।